জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়ে সুনামগঞ্জের গর্ব হলো দিরাইয়ের শিশু সোহম দাস। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি, কসবা টিভি। শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ ডালি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। সাহিত্য সংস্কৃতির পুণ্যভূমি সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় পর্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় শিশু শিক্ষার্থী সোহম দাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ জুলাই শনিবার দুপুরে দিরাই ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের আয়োজনে দিরাই উপজেলা গণমিলনায়তনের হল রুমে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক প্রশান্ত সাগর দাস। সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার। তিনি বলেন, সোহম শুধু দিরাই নয়, গোটা সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে। সাহিত্য সংস্কৃতিতে হাওরের এই মাটিতে এমন প্রতিভার জন্ম আশার আলো জাগায়। বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ প্রমুখ। সোহম দাসের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১ জন বিজয়ী শিক্ষার্থী এবং সোহমের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী ও আবৃত্তি শিক্ষিকা সুমনা দাস রিম্পিকেও সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজন প্রমাণ করেছে হাওরের শিশুদের মাঝেও আছে অসীম সম্ভাবনা, প্রয়োজন শুধু উৎসাহ ও সহানুভূতির পরিসর। ছেলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী, সারা বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতা এরপরে পবিত্র গীতা এবং তার স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, দিরাই প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক জনাব সোহেল হাসান। সেখানে কোনো কদম নেই, এখানে কোনো জন্ম নেয় না, এটাই সব। সম্মানিত সাংবাদিক বন্ধু, আসন গ্রহণ অনুরোধ করছি। বিশিষ্ট শিক্ষাবিদ সেই বড় সম্রাট আব্দুল করিম সোহম কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে জাতীয় পর্যায়ে ভালো করা যায়, এবং সে শুধু জাতীয় পর্যায়ে ভালো করে সে তার নিজের বা তার পরিবারের শুধু মুখ উজ্জ্বল করে নাই, সে কিন্তু আমাদের দিরাইবাসীর মুখ উজ্জ্বল করেছে। তথা এই সুনামগঞ্জ জেলার যারা রয়েছি আমরা এবং যারা আমরা কর্মসূত্রে এখানে চাকরি করছি তাদেরও মুখ উজ্জ্বল করে। ঘুমিয়ে আছে এই শিশুর পিতা সব শিশুর অন্তরে। আমরা এখানে যারা আছি প্রত্যেকের সেই পিতাকে জাগ্রত করতে পারলে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারবো। সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেখলাম যে ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশন আজকে যে কাজটা করছে তার চেয়ে অনেক বড় বড় সংগঠন, অনেক জ্ঞানী গুণী মানুষ দিরাইতে আছেন, কিন্তু তারা আজকে যে কাজটা করেছে অসাধারণ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কিন্তু আমাদের সমস্ত সমাজ বিদ্বেষী অপকর্ম থেকে আমাদের দূরে রাখে। সমাজের মূল্যবোধ হিসাবে সমাজের মূল্যবোধ তৈরিতে শিক্ষা সাহিত্যই ভূমিকা রাখতে পারে। ছাত্রের বা একটা সন্তানের যদি শিশুকাল থেকে যদি শিল্প, সংস্কৃতি বা খেলাধুলা যে কোনো একটা পারদর্শী হয়, তাহলে দেখবেন এটাও আরও বেশি জ্ঞান অর্জনের চেয়ে বড় জ্ঞান অর্জন। আমি একটা বিষয়ে অবাক হয়ে যেতাম আমার ছেলের সাহস এবং বিশ্বাস দেখে। সে সবসময় আমাকে বলতো, মা আমি শুভ্রর কথায় ফিরে যেতে চাই। শুভমের বাবা শুভ্র আমার পারিবারিক ভাবে আমার আত্মীয়, আমার ভাতিজা লাগে। শুভ্রর এই লাইব্রেরি, আপনারা তো পপুলার লাইব্রেরি ছিলেন তো। সোহমের বাবা এবং মায়ের মতো দিরাইয়ের প্রতিটি অভিভাবক, বিদ্যালয়ের মা যারা শিক্ষার্থী নিয়ে যান, বাবা এবং মায়েরা বিশেষ করে তাদের
আপনাদের সবার স্নেহ, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদে আমি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কবিতায় জাতীয় পুরস্কার পেয়েছি। আমার পরিবারের চেয়েও যিনি বেশি খুশি হয়েছেন আমার প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী। শুভম দাস জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে, এটা শুধু আমাদের কৃতিত্ব নয়, এটা দিরাইবাসী সহ সুনামগঞ্জ জেলা সহ সারা দেশের কৃতিত্ব। তো আমরা এর জন্য ধন্য যে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।